জয় পরাজয়, সাফল্য ব্যর্থতা, প্রশংসার সমালোচনা, তাঁর রাজনৈতিক জীবনের নানা রং। তিনি বঙ্গ রাজনীতিতে এক ধবধবে সাদা ব্যক্তিত্ব, এক অধ্যায়ের অবসান। আমি বৃদ্ধ, অসুস্থ, ক্লান্ত, মোহহীন, জেরবার, সমালোচিত, অপ্রশংসিত, শেষ জীবনে বলেছিলেন সাইমন বলিভার। গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের উপন্যাস দ্য জেনারেল ইন হিজ ল্যাবিরিন্থ এর লড়াকু চরিত্র দক্ষিণ আমেরিকার মুক্তিদাতা সাইমন বলিভার। এই মার্কেজ ছিলেন তাঁর জীবন জুড়ে। মার্কেজের কথাগুলো কি তার শেষ জীবনের সঙ্গেও মিলে গেল? শেষ হলো এক অধ্যায়ের। বঙ্গ রাজনীতিতে ধবধবে সাদা ধুতি, সাদা পাঞ্জাবি, সাদা চুলের বাবুকে ঘিরে এক অধ্যায়। তিনি বঙ্কিমের বাবু নন, পাম অ্যাভিনিউয়ের 770 স্কোয়ার ফিটের ছাপোসা বাসিন্দা। তবু তিনি বাবু, বাংলার শেষ নেতা, যার নামের সঙ্গে বাবুটা যেন চলেই আসে, বুদ্ধবাবু। এক অধ্যায়ের সমাপ্তি। শুরুটা হয়েছিল 1944 সালে। দেশ তখনও ভাগ দেখেনি, স্বাধীনতা দেখেনি। সেই সময় তাঁর জন্ম 1 মার্চ 1944 সালে জন্ম, উত্তর কলকাতায়। শৈলেন্দ্র সরকার বিদ্যালয়ে পড়াশোনা, প্রেসিডেন্সি থেকে বাংলায় অনার্স। 1964 সালে কলেজের পাঠ চোকানোর পরেই রাজনীতিতে হাতে খড়ি। সিপিএম এর প্রাথমিক সদস্য, সিপিএম এর যুব সংগঠন ডিওয়াইএফআই এর প্রতিষ্ঠাতা সম্পাদক। কর্মজীবন শুরু অবশ্য শিক্ষক হিসেবে, দমদম আদর্শ বিদ্যা মন্দিরের শিক্ষক। বাকি জীবন জুড়ে রাজনীতি, বামপন্থী আন্দোলনে ভেসে যাওয়া, পথে নামা। 1968 কলকাতার রাজপথে তখন স্লোগান, আমার নাম তোমার নাম, ভিয়েতনাম ভিয়েতনাম। তরুণ নেতা তখন হাঁটছেন মিছিলে, ভিয়েতনামের জন্য মিছিলে, খাদ্য আন্দোলনের জন্য মিছিলে। চলতে চলতে 77 রাজ্যে প্রথম বামফ্রন্ট সরকার। সে বছরই কাশীপুর কেন্দ্র থেকে প্রথমবার বিধায়ক হন বুদ্ধদেব ভট্টাচার্য। হারান কংগ্রেসের হেভিওয়েট প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল ঘোষকে। প্রথমবার বিধায়ক হয়ে তথ্য সংস্কৃতি মন্ত্রী। পরের বার 1982 সালে সেই প্রফুল্ল ঘোষের বিরুদ্ধেই কাশীপুরে হেরে যান। 1987 সালে যাদবপুর থেকে ফের বিধায়ক হন, টানা 2006 সাল পর্যন্ত। আবারও তথ্য সংস্কৃতিতে বামফ্রন্ট সরকারের উপমুখ্যমন্ত্রী। যুক্তফ্রন্ট সরকারে জ্যোতি বসুর পর তিনি একমাত্র এই দায়িত্ব সামলেছেন। পরের বছর বুদ্ধদেব ভট্টাচার্যের হাতে ব্যাটন তুলে দেন জ্যোতি বসু। 2000 সালের 6 নভেম্বর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন বুদ্ধদেব ভট্টাচার্য। 2000 থেকে 2011 পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। 2011 সালে হেরে যান যাদবপুরে। সে বছর রাজ্য দেখে ক্ষমতার পরিবর্তন। বামেদের হারিয়ে ক্ষমতায় আসে তৃণমূল। তিনি তখন এক পরাজিত সেনাপতি। দলের ভেতরে বাইরে অনেকের চোখেই কাঠ করায়। তার নেতৃত্ব নিয়ে হাজারো প্রশ্ন, তার কর্তৃত্ব নিয়ে নানা সংশয়। তিনি নিজেও পরে দ্বিধাহীন কণ্ঠে ভুল স্বীকার করেছেন। সিমুর এবং নন্দীগ্রামের ব্যর্থতার জন্য একাধিকবার দায় স্বীকার করেছেন। আবার এও প্রত্যয়ের সঙ্গে দাবি করেছেন তার আমলে শিল্পায়নের নীতিতে কোনো ভুল ছিল না। আত্মসমালোচনাকে তিনি জরুরি মনে করতেন, শুদ্ধিকরণের দাওয়াই হিসেবে মানতেন। তাকে পাথেয় করেই ফের নেমেছিলেন ময়দানে। একটা সর্বনাশের কিনারায় গিয়ে দাঁড় করিয়েছে এই সরকার এই রাজ্যকে। এ রাজ্য এখন দেউলিয়া। নির্বাচনী সাফল্য হয়তো আর পাননি, কিন্তু শেষ দিন পর্যন্ত বুঝিয়েছেন বামপন্থাই বিকল্প। বিচ্যুতি হতে পারে, দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু বামপন্থীরাই পারেন আলোচনার মাধ্যমে সব দ্বন্দ্ব, ত্রুটি, বিচ্যুতি কাটিয়ে এগিয়ে চলার পথ দেখাতে। শরীর তাকে ঘরবন্দি হয়ে থাকতে বাধ্য করেছে, কিন্তু তিনি থেমে থাকেননি। তার মধ্যেই গোগ্রাসে বই পড়েছেন, লিখে গেছেন। নিজেই বলেছিলেন, অস্তিত্বের অর্থ কি? এই ভাবনাই তাকে নিজের মতো করে বাঁচতে শিখিয়েছে। সন্দেহের চোরাবালিতে ঘুরপাক খেয়েছেন, স্বপ্ন দেখেছেন, স্বপ্ন দেখিয়েছেন।
তার স্বপ্ন পূরণ হয়তো হলো না, কিন্তু তার স্বপ্নের মৃত্যু নেই। নিউজ 18 বাংলা। বাংলার রাজনৈতিক দিগন্তে নক্ষত্র পতন। ৮০ বছর বয়সে প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য দীর্ঘদিন ধরেই ফুসফুসে সংক্রমণ, শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন। 2021-এ কোভিডে আক্রান্ত হওয়ার পর দফায় দফায় হাসপাতালে ভর্তিও করা হয় তাকে। রাতেই অবস্থার অবনতি হয়, আর সকালে পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই জীবনাবসান। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমাদের প্রতিনিধি মৈত্রেয়ী নয়াদিল্লি থেকে। মৈত্রেয়ী, দীর্ঘদিনের পলিট ব্যুরো সদস্য, টানা 11 বছর মুখ্যমন্ত্রী ছিলেন। পার্টিগতভাবে কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এই মুহূর্তে? দেখো, এই মুহূর্তে এই যে গোপালন ভবন, সেখানে এসে পৌঁছেছেন বৃন্দা কারাত এবং প্রকাশ কারাত। দুজনেরই খুবই তারা খুব শান্ত গতিতে তারা এসে পৌঁছেছেন। তার কারণ দীর্ঘদিনের তাদের সহযোদ্ধা তার মৃত্যু, এবং তারা জানালেন যে আর কিছুক্ষণ বাদে এসে তারা তাদের যে বক্তব্য এবং পার্টিগত যে সিদ্ধান্ত সেটা তারা জানাবেন। তবে এই মুহূর্তে যদি এতে গোপালন ভবনের ছবিটা একটুখানি ব্যাখ্যা করতে হয়, তাহলে গোটা ভবন জুড়েই কিন্তু একটা অদ্ভুত নিস্তব্ধতা গ্রাস করেছে। বুদ্ধদেব ভট্টাচার্য তিনি শুধু যে বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন তাই নয়, তিনি দীর্ঘদিনের, যেমনটা তিনি বললেন, যে পলিট ব্যুরোর সদস্য ছিলেন, এবং তিনি দেশের রাজনীতিতে একটা ডিসিশন মেকার ছিলেন। এবং তার সহযোদ্ধারা যারা এই মুহূর্তে দিল্লিতে রাজনীতি করছেন, তারাও এই মুহূর্তে শোকাতুর। বুদ্ধদেব ভট্টাচার্য তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, একাধিকবার তিনি অত্যন্ত সংকটজনক পরিস্থিতিতে ছিলেন, কিন্তু কোথাও একটা গিয়ে তার লড়াকু যে সত্তা ছিল, সেই লড়াইটা করে তিনি মৃত্যুর মুখ থেকে বেঁচে এসেছিলেন। আগের বারে যখন তাকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল, সেই সময় যখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তার অবস্থা অত্যন্ত সংকটজনক ছিল। তার অক্সিজেন স্যাচুরেশন অত্যন্ত ফল করে গেছিল। সেই অবস্থা থেকে ভেন্টিলেশনের ক্ষেত্রে লড়াই করে ফিরে এসেছিলেন, এবং চিকিৎসকেরাও বলেছিলেন যে এই লড়াইটা মনে রাখার মতো। কিন্তু এবার আর সেই লড়াই করারও তার সুযোগ দিলেন না বুদ্ধদেব ভট্টাচার্য তার কর্মের জোরে। এই মুহূর্তে এতে গোপালন ভবনে তার সতীর্থরা, সমাজ সতীর্থরা তারা এসে পৌঁছেছেন, তারা বৈঠক করছেন, এবং তারপরে এসে পার্টির তরফ থেকে তারা তাদের বক্তব্য জানাবেন। একদমই। এবং ইতিমধ্যেই শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স স্যান্ডেলে শোক প্রকাশ করেছেন তিনি। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আকস্মিক প্রয়াণে আমি মর্মাহত। বিগত কয়েক দশক ধরেই আমি তাকে চিনতাম, এবং গত কয়েক বছরে তিনি যখন অসুস্থ ছিলেন তখন আমি কয়েকবার তাকে বাড়িতে দেখতে গেছি। এই মুহূর্তে আমি খুবই দুঃখিত বোধ করছি। এই শোকের সময়ে মিরাদি এবং সুচেতনের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই। আমি সিপিআইএম দলের সকল সদস্যার সমর্থক এবং তার সমস্ত অনুগামীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি। এক্স স্যান্ডেলে পোস্ট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।